এই ছোট্ট একটা জীবনে অনেক কিছুই চেয়েছিলাম, কিন্তু তার কিছুই পাওয়া হলো না। সময়ের স্রোতের সাথে সাথে না নিজের কাছের অনেক কিছু, আপনজন, ভালোবাসা সব কিছুই হারিয়ে ফেলি। নিজের সুখ, শান্তি, নিজের স্বপ্ন, ভালো থাকার চেষ্টায় বারবার লড়াই করছি, কিন্তু জীবনের সব চেষ্টাই না কেন যে আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। কিন্তু তার সাথে তো আছে কিছু মানুষ যারা আমাকে না একটুও শান্তিতে থাকতে দেবে না, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে দিবে না। ওইসব মানুষগুলা কেন যে এমন করে আমি আসলেই বুঝতে পারি না। ইউটিউবার সোনি আক্তার রুমা আপুর কাছে আমি ক্ষমা চেয়ে একটা ভিডিও দিয়েছিলাম। ওই ভিডিওটা দিয়ে না আমার এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। আসলে ভিডিওটা আমি দিয়েছিলাম আপুর আর আমার মধ্যে ভুলটার সমাধান করে নেওয়ার জন্য, কিন্তু আমার পিছিয়ে এমনভাবে আপনারা কিছু কলিজার ভাই বোনেরা লেগে আছেন যারা আমাকে সুস্থ স্বাভাবিকভাবে থাকতেই দেন না। আমার মুখটা খুলতেই বাধ্য হই। যেহেতু আমি ভুল করেছি তাই আমি আমার ভুলটার সমাধান করার চেষ্টা করেছি, আর এখন মনে হচ্ছে এটা না করলে মনে হয় বেটার ছিল। তো আপনারা আমাকে এমনভাবে কমেন্টস করেন, এমনভাবে কথা বলেন, আমার নিজের কাছে এখন খুব খারাপ লাগে, খুব কষ্ট হয় যে কেন আমি এই ভিডিওটা দিয়েছিলাম। আমার খুব কষ্টই হয়। এই ভিডিওটা পাবলিশ করার পর থেকে অনেকে আছেন, অনেক আমার কলেজার ভাই বোনরা আছেন আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আবার অনেকে আছেন আমাকে এত বাজেভাবে প্রেজেন্ট করতেছেন, এত বাজেভাবে আমাকে কথা বলতেছেন। ভাই, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, প্লিজ এত বাজেভাবে আমাকে কথা বলিয়েন না, কারণ সব মানুষ সব কিছু সহ্য করতে পারে না। আমি না আপনাদের এই কমেন্টসগুলোর কারণে আজকে 3-4 দিন ভিডিও দেওয়া বন্ধ রেখেছিলাম। না, আমি এগুলো নিতে পারতেছি না। আমি ভুল করেছিলাম, সেজন্য আমি সরি বলেছিলাম। তো এটা আমার মনের শান্তির জন্য বলেছি যে আমি যেহেতু একটা মানুষকে নিয়ে কথা বলেছি, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিই। আমি আমার মন থেকে রিল্যাক্স ফিল করেছি যে সরি বলার পর থেকে। এটার জন্য আপনারা আমাকে এত বাজেভাবে কমেন্টস কেন করেন বলেন তো? আপনাদের কি লাভ হয় বলেন? আপনাদের তো কোনো লাভ হয় না, তাই না? আমার কলিজার ভাই বোনেরা, আপনারা অনেকেই আমাকে বলেন ধান্দামি করি, ভিউ ব্যবসায়ী করি, নিজে থাম্বনেল বানাতে পারি না, অন্যের থাম্বনেল কেন ইউজ করি। আমি যে মানুষটার থাম্বনেল ইউজ করি ওই মানুষটা না আর কেউ না, সে হচ্ছে বাংলাদেশি মমতাজা আপু। আর ওই মানুষটাকে না আমি একদম আমার কাছ থেকে দেখেছি, আর ওই মানুষটাকে আমি খুবই কাছ থেকে চিনি। তার সাথে আমার কি সম্পর্ক সেটা আপনারা অনেকেই হয়তো জানেন না, সেজন্য আমাকে এভাবে আজে বাজে কথা বলেন। আর তিশা আপু এমন একজন মানুষ যে মানুষটার কাছে না একবার যে মানুষটা সাহায্য চায় বা সাহায্যের জন্য যায়, উনি কখনো তাকে খালি হাতে ফেরান না। তো উনি খুবই ভালো একজন মানুষ। আমি আমার আরও একটা ভিডিওতে বলেছিলাম, কিছু কিছু বড় বড় ইউটিউবার আছে যারা ছোট ইউটিউবারদেরকে মানুষ বলে মনে করে না, কিন্তু এই ছোট ইউটিউবারদের জন্য কিছু মানুষ আছে, যা কিছু সেলিব্রিটি মানুষ আছে যারা নিজের হাতটা সবসময় বাড়িয়ে দেয়। তাদের কাছে গেলে সবসময় আপনি হেল্প পাবেন, সাপোর্ট পাবেন। আর সেম তেমনই একজন বাংলাদেশি মমতাজা আপু। ওই মানুষটা তার আশেপাশে, তার আত্মীয় স্বজন যত মানুষ আছে তার আশেপাশে, ওই মানুষটাকে তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছে, ওই মানুষটা তাদেরকে ইনকাম করতে সাহায্য করেছে। তো তিশাপুর মতো মানুষই হয় না, মেয়ে খুব কম হয় বর্তমানে, আমি মনে করি। এটা আমার ওপিনিয়ন থেকে আমি বলছি। তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।